কেন গুপ্ত অবস্থায় শিবির আছে, এই গুপ্ত অবস্থার মধ্য দিয়ে তারা নানা ধরনের সুবিধা নিচ্ছে, এবং গতকালকে রাতের যে ঘটনা ঘটেছে সেখানেও আপনাদের ভূমিকা আছে, এটি তারা দাবি করেছেন। আপনার বক্তব্য জানতে চাই। এবং একটি বিষয় সম্পূরক প্রশ্ন আপনার কাছে করতে চাই যে হল কমিটি যে আসলে আপনারা চান না, অনেকেই হয়তো চাচ্ছেন না, বিএনপি ছাত্রদল দিয়েছে, কিন্তু আজীবন কি এভাবেই থাকবে, নাকি আসলে গণতান্ত্রিক চর্চার লক্ষ্য হলেও আসলে এই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন হওয়া উচিত, সব জায়গাতে রাজনীতি আসা উচিত, কি মনে করেন? এখানে অনেকগুলো ইস্যু আসছে। প্রথমত হচ্ছে গুপ্ত রাজনীতি কেন্দ্রিক ইস্যু আর কি। আমি আজকেও বেশ কয়েক জায়গায় বলেছি, ছাত্র শিবির গত 5-7 মাসে যে পরিমাণ ম্যাসিভ স্কেলে, বিগার স্কেলে প্রোগ্রাম করেছি, তার ধারে কাছেও ছাত্রদল কিংবা বাকচাষ করে নাই। তারা করেছে হয়তো শোডাউন পলিটিক্স, বড় বড় মিছিল সমাবেশ, এগুলো না না, এই যে প্রথমে আমি হল কমিটি যে দেয়া হচ্ছে না, মানে হলে কারা রাজনীতি করে বাইরে আর কি, বাইরে হয়েছে, বাইরে। আমরা বাইরে শোডাউনও দিই নাই, শোডাউন মিছিল আমরা দিই নাই। আপনারা মিছিল করলে এটা মিছিল, আমরা করলে শোডাউন, বরং আমরা আচ্ছা আমরা বলতে দিলে ভালো হয়। তো এরপরও যদি এত ম্যাসিভ স্কেল, যেমন মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা এই যে 5ই অগাস্টে উপলক্ষে সাইকেলারি করেছি, শিক্ষার্থীরা ওপেন না, তো আরো নানান ফরম্যাটে যত টিএসসি হল রুম ভর্তি প্রোগ্রাম চলতেছে, শিক্ষার্থীরা আছে। মানে তাদের দাবি হচ্ছে যে তারা 600 সদস্যর কমিটি দিয়েছে, মানে সেই জায়গায় এরপরও যদি কোনো তাদের কনসার্ন থাকে যে আর কোন ফরম্যাটে করা যায়, তারা রিকমেন্ডেশন দিক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র শিবির তো 1977 থেকে কাজ শুরু করছে, আর বাকচাষ হয়তো গত বছর কাজ শুরু করছে বা এবছর। তো ছাত্র শিবিরে এতদিনের পুরো ইতিহাসে আমরা এখানে নেতা হওয়ার কম্পিটিশন নাই, যে কারা একে নেতা হবে, পেটে বিশাল কমিটি হবে এরকম। এখানে লিডার চুজ করা হয় 1-2জনকে, তারা পলিসি ঠিক করেন, পলিসি ঠিক করে সবাই এটা মেনে নেন, এই স্টাইলে চলে। আরেকজনের অ্যাসাইন করা পলিসি দিয়ে তো সংগঠন চলবে না। আমার সংগঠন যে স্টাইলে আমরা দেখেছি, আমাদের সিস্টেম অনুযায়ী চললে, আমাদের যে সিস্টেম, এটা এখন পর্যন্ত দেখা বেস্ট সিস্টেম। কারণ আপনারা এখানে ইন্টারনাল মারামারি দেখেন নাই, এখানে গ্রুপিং দেখেন নাই। আপনার এক সংগঠনে 5 জনের 5 গ্রুপ, 5 জনের মেনটেন করে রাজনীতি করবেন, গোরাম পলিটিক্স করবেন, এই জিনিস ছাত্র শিবিরে কখনো ভিজিবল হয় নাই। আমারটা এখন পর্যন্ত বেস্ট দেখা। এর মধ্যে যদি আপনাদের বেটার সাজেশন করতে পারেন। গতকালকের ঘটনার সাথে আপনাদের কোনো গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে বেশ একটা সংগঠন বিকেলবেলা, দুপুরবেলা বড় প্রেস কনফারেন্স করে ঘোষণা দিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তাদের কার্যক্রম শুরু করে, পরবর্তীতে তারা লিড দিয়েছে, সেখানে অ্যানাউন্স করেছে, সবকিছু করেছে। এবং বাম সংগঠন, বেশ কিছু বাম সংগঠন সাবেক নেতা বা নেত্রী, তারাও মিলে এখানে জোট হয়ে মোটামুটি ভালো পারফর্ম করছে। আমাদের শিবিরের ফিল্ডটা দেখলাম ভেঙে চুরে ফেলে দিচ্ছে, হ্যাঁ। এবং ওই টোটাল প্রোগ্রাম জুড়ে অর্ধেক ছাত্রদলকে গালি দিচ্ছে, অর্ধেক শিবিরকে গালি দিচ্ছে, মানে টোটাল প্রোগ্রামের ডিউরেশন। এরপরে যদি শিবিরকে উপর বলেন, এটা হচ্ছে দায় চাপানোর রাজনীতি। যখন দেখছেন ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই যে মব ক্রিয়েট করে ব্যর্থ হয়েছেন, যখন দেখছেন এই মবটা ছিল মানে স্বতঃস্ফূর্ত না, মানে নিজেরা তৈরি করে মব করা, ভাঙচুর করা, তখন কিন্তু যা কিছু হয়েছে এ দিয়ে কি ডাকসু নির্বাচন পেছানোর কারো উদ্দেশ্য আছে? আচ্ছা, বলছিলাম যেটা, এর মধ্যে দিয়ে শিবিরের উপর একটা পরবর্তী দায় চাপানোর চিন্তা করা হয়েছে। আর আমার কাছে মনে হয় এইসব মব ক্রিয়েট কিংবা অন্য কোনো ইস্যু অথবা অন্য কোনো ফার্দার ইস্যুতে কখনোই ডাকসু পেছানোর কোনো প্রশ্নই আসে না। ডাকসু অন টাইমে হয়ে বিশ্বাস করি। আর এর আগে আপনি একটা কোয়েশ্চেন করছেন হল কমিটি ইস্যু নিয়ে, আমার কাছে খুবই ক্লিয়ার কথা, আমরা শিক্ষার্থীরা যখন যেটা চাইবে সেই অনুযায়ী, যদি কালকে আপনি হাইপোথেটিক্যালি ধরেন কালকে সিদ্ধান্ত নিলেন যে একটা গণভোট হইলো, গণভোট মানে খুবই সিম্পলি শিক্ষার্থীদেরকে ইমেল করছে, সবার একাডেমিক ইমেল আছে, সবার মতামত দিল যে হলে কমিটি থাকতে পারবে, তখন আমরা দিব। আর এখন পর্যন্ত আমাদের অবজারভেশন হচ্ছে শিক্ষার্থীদের মতামত হল কমিটি না থাকার ব্যাপারে, এই জন্য আমরা হল কমিটি দেই নাই, হল কমিটি দিচ্ছি না। আর যদি কখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখে যে, বা অনেক সময় এটা বলতে পারেন যে ছাত্র সংগঠনগুলো তো হচ্ছে হল কমিটির পক্ষে, এই 10টা বা 20টা সংগঠন, আমি যেটা বিশ্বাস করি ছাত্র শিবির, ছাত্র দল মিলে, সব সংগঠন মিলে যদি এক জুটিতে রাখেন, সব সংগঠন মিলেও 50% স্টুডেন্টের প্রতিনিধিত্ব কখনোই করে না। মোর দেন 50% স্টুডেন্ট একেবারে জেনারেল পলিটিক্যাল রাজনীতি করে না, এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাধারণ যারা আসলে যারা পলিটিক্যাল শিক্ষার্থী, এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন, ছাত্রলীগের মতো আপনাকে তরাবে, এদেরকে যখন আপনি ট্যাগ দিবেন আপনাকে তরাবে। মোর দেন 50% স্টুডেন্ট, ব্যাপারটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলতে দেন, মোর দেন 50% স্টুডেন্ট অ্যাপলিটিক্যাল এখন পর্যন্ত। আপনি যখন শুধুমাত্র এই 5-10টা সংগঠনের প্রতিনিধিত্ব মনে করেন, তারাই মেন প্রতিনিধিত্ব করে। যাই হয়েছে, মানে এটি যদি কোনো ষড়যন্ত্র হয়ে থাকে, যারাই করে থাকুক না কেন, আমি এটা ষড়যন্ত্র বলবো না। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত খুব হল কমিটি, হল রাজনীতির ব্যাপারে আছে, এটা সত্য। কিন্তু যেটা ভাঙচুর এবং মব ক্রিয়েট, যেটা কালকে মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টিচারদের সাথে যে আচরণটা হয়েছে, এটা সাধারণ শিক্ষার্থী করার কথা না। এটা যদি জেনুইন শিক্ষার্থীদের আন্দোলন করতো, শিক্ষার্থীদের সাথে টিচারদের সাথে বেয়াদবি করার কথা না, এবং ধরে একদম এভাবে মবমূলক অ্যাপ্রোচ করার কথা না। এটা ইন্টেনশনাল এবং